পাস্তা একটা রেসিপি দেখাবো। তো পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, আর আজকে আমার মামি রান্না করছে, ডিমটা ভাজা হবে। এবার খুব সুন্দর রান্না করে। আর আজকে পাস্তা রান্নাটা তোমাদের দেখাবো, পরে অন্য রান্নাও দেখাবো। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। এর মধ্যে 4টে ডিম ফাটিয়ে দিয়ে দিল পেঁয়াজের সঙ্গে। এবার এটাকে ভেজে নেবে আর ভালো করে। তারপর কি দিচ্ছে মামি? তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে। এবার নেড়ে নিচ্ছে ভালো করে। ডিমটা আজকে ভেজে রাখতো, কিন্তু ভুলে গেছে বলে একসাথে ভেজে ফেলছে। কি সুন্দর হয়ে গেল দেখো, ভাজা ভাজা হয়ে গেল। কি সুন্দর ছেড়ে ছেড়ে ভাজা ভাজা হয়ে গেল দেখো। আবার এখন তেল দিয়ে দিল। পাস্তাটাকে পুরোটা দিয়ে দিলে এবার এটাকে সব একসাথে ভেজে নিতে হবে। সব একসাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছে। মাখা মাখা হয়ে গেছে দেখো সব মেশানোর পর। আবার একটুখানি নুন দিয়ে দিল। তবে পাস্তা মশলা দিয়ে দিল। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। তারপর এটা সব নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছে ম্যাগি মশলা। অল্প ম্যাগি মশলা দিলেই কি সুন্দর স্বাদ হয়ে যায় খাবারে। তারপর এতে দিয়ে দেবে একটু সস। তো এটাকে সবটা মিক্সিং করে নেবে। দেখো কি সুন্দর রেড পাস্তা হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। পাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সহজেই বাড়িতে বানানো হয়ে যাবে এই রেড পাস্তাটা। খুবই কম জিনিস দিয়ে আর খুবই ভালো খেতে এটা, আর কম সময়েও হয়ে যাবে। যারা মনে করো যে পাস্তা অনেক দেরিতে হয়, অনেক ঝামেলা, তারা এই রেসিপিটা দেখে করো, ভালো লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। সুন্দরভাবে বেড়ে দিয়েছে আর খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে এটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। বাই।